এবার আসছি কোমরের ব্যথার ক্ষেত্রে। কোমরের ব্যথা কিন্তু মানে খুব একটা বিভ্রান্তিমূলক বা অনেক ক্ষেত্রে কনফিউজিং একটা এন্টিটি তৈরি হয়। কোমরে ব্যথা মানেই আমার কোমরের স্পন্ডালাইসিস, তা কিন্তু নয়। কোমরের ব্যথা যদি কোমরেই সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে বিভিন্ন অর্গান এফেক্টেড হতে পারে। মোস্ট কমনলি যেমন স্পাইন এফেক্টেড হয় বা মেরুদণ্ড এফেক্টেড হয়, তেমনি বিভিন্ন অন্যান্য কারণ বা শরীরের পেটের ইন্টারনাল অর্গানের জন্য কিন্তু কোমরের ব্যথা মিমিক করতে পারে। কোমরের ব্যথা যদি পিছন থেকে হঠাৎ করে তলপেটের নিচের দিকে নামে, তার সাথে হিমাচুরিয়া বা পেচ্ছাপে রক্ত, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা, এই সমস্ত সমস্যা যদি থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কিন্তু কিডনির কারণে বা কিডনিতে পাথরের কারণে হতে পারে। কোমরের ব্যথা যদি ডিপ সিটেড হয় বা অ্যান্টেরিয়র অ্যাবডোমেনের দিকে একটা ক্র্যাম্প মতো পেন হতে পারে, সেই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু অন্য আদার ইন্টারনাল অর্গানস সেগুলোও কিন্তু রেয়ারলি এফেক্টেড হয়। কিন্তু যদি কোমরের ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামে, সেক্ষেত্রে সাধারণত ধরা হয় কোমরের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে স্পাইনাল কর্ড নামছে, সেই স্পাইনাল কর্ডের মধ্যে ডিস্ক প্রোল্যাপস বা পিআইভিডি হয়েছে বলে ধরা হয়। পিআইভিডি হলো যে ডিস্কটাকে বেরিয়ে গিয়ে নার্ভের রুটের যেখানটা বেরোচ্ছে সেইখানে গিয়ে চাপ দেওয়া, তার ফলে সেই নার্ভ রুটটা যতটা সাপ্লাই দেয় পায়েতে সেই পুরোটাই এফেক্টেড হয়, এবং তার ফলে পায়ে দুর্বলতা আসতে পারে, পায়ে ঝিনঝিন আসতে পারে, পায়ে অসাড় ভাব আসতে পারে। এবং যদি নার্ভে চাপ না দিয়ে যদি মেরুদণ্ড থেকে যদি স্পাইনাল কর্ডের মাঝখানে চাপ দেয়, তো খানিকটা চলার পর পা দুটো আস্তে আস্তে ভার হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, বা একে নিউরোজেনিক ক্লডিকেশন বলে, সেই সমস্যাও কিন্তু ডিস্ক প্রোল্যাপসের জন্য হতে পারে, কারণ সেক্ষেত্রে সেন্ট্রাল ক্যানাল স্টেনোসিস দেখা যায়। এই সব জিনিসগুলোই আর কি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা খুব জরুরি। শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতে বা এমআরআই এর ভিত্তিতে কোনো রকম বড় ডিসিশন বা ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রেই মিসলিডিং হতে পারে। আমরা অনেক পেশেন্ট পাই যার এমআরআই রিপোর্ট প্রচন্ড খারাপ, কিন্তু তার পায়ে কোনো দুর্বলতা নেই বা পায়ে কোনো অসাড় ভাব নেই। আবার এমন অনেকও পেশেন্ট পাই যাদের এমআরআই রিপোর্ট তথাকথিত ভালো, কিন্তু পায়ের দুর্বলতা অনেক বেশি, সেক্ষেত্রে তখন এমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করা প্রয়োজন হয়। কাজেই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট সবসময় প্রায়োরিটি, তারপরে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিস।